আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমার বিরিয়ানিতে যা যা লাগবে, আমি বিরিয়ানিতে যে যে উপকরণ ব্যবহার করব: পেঁয়াজ, বিরিয়ানি মশলা, মরিচের গুঁড়া, টক দই, লবণ, এলাচ, দারচিনি, সরিষার তেল আর রসুন পেস্ট। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি সবসময় বিরিয়ানির সাথে টমেটো সস ব্যবহার করি, এতে বিরিয়ানিটা অনেক সুস্বাদু এবং মজা হয়। দিচ্ছি এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন এগুলো ভালো করে মেখে চুলায় বসি। আমি ভালো করে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এবার আমি চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর দেখাবো। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে আলু দিলাম, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি যে পাতিলে আলু বাচ্ছি ওই পাতিলে একটি পোলাও চাউল ঢেলে দিচ্ছি। বিরিয়ানি চাউলটা আমি হালকা করে ভেজে নেব। এখন আমি ঢেলে দিচ্ছি রান্না করা মাংস। এখানে আমি 8 পট চাউলের জন্য 10 পট পানি নিছি। পানিটা ভালো করে মেখে দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরে এবং সুস্বাদু হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিলাম কাঁচামরিচ, ঘি, বিরিয়ানিটা বলে ফুটে গেছে। এখন আমি দমে বসিয়ে দিলাম, দমে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট বিরিয়ানি। আপনারা যদি পারফেক্ট বিরিয়ানি রান্না করে খেতে চান, তাহলে আমার মতন এরকম করে রান্না করে অবশ্যই খাবেন এবং কেমন হয় কমেন্ট করে জানাবেন। এই তো আমার ঝরঝরে এবং সুন্দর বিরিয়ানি, দেখেন কত সুন্দর হয়েছে। ঝরঝরে এবং সুন্দর এরকম বিরিয়ানি খেতে চাইলে আমার রেসিপিটা ফলো করুন। এখন আমি দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তা দিয়ে আর একটু দমে দেব।